কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। বিমানবন্দরে নেমেই গান শোনালেন বেবি নাজনীন। দীর্ঘ ৮ বছর পর রবিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজনীন। বিগত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে নিজের পেশাগত কাজকর্মে বারবার বাধাগ্রস্ত হয় তার সঙ্গীত জীবন। বাংলাদেশ বেতার, টিভি মঞ্চ কোনো মাধ্যমেই বেবি নাজনীন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি। এক পর্যায়ে দেশ ছাড়তেই বাধ্য হন এই সঙ্গীত তারকা। তবে আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবি নাজনীন সবসময়ই সমাদৃত। প্রবাস জীবনে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন চলচ্চিত্র ও অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ৪.৫ দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক অডিও, একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামের গান গেয়েছেন এই শিল্পী। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে সমাদর করে তাকে ব্ল্যাক ডায়মন্ড বলে অভিহিত করা হয়। বিমানবন্দরে নামার সাথে সাথে কণ্ঠশিল্পী বেবি নাজনীনকে শুভেচ্ছা স্বাগতম জানান বিএনপির কর্মীরা। এ সময় বিএনপির একদল কর্মী তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে স্লোগান দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। তিনি জানান, ফুল নয়, কেবল শুভেচ্ছা এবং ভালোবাসাই তার জন্য যথেষ্ট। দেশের মাটি ছুঁয়ে বেবি নাজনীন বলেন, তিনি রাজনীতির সঙ্গেই আছেন। একজন মিডিয়া কর্মী হিসেবে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর সংবাদ মাধ্যম ও বিএনপির কর্মীরা তাকে ঘিরে ধরলে বেবি নাজনীন তখন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে। গণ অভ্যুত্থানের উদ্দেশ্য মনে করিয়ে দিয়ে বেবি নাজনীন বলেন, আমাদের মনে রাখতে হবে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র জনতা। তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন। এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত জনপ্রতিনিধি সরকারের হাতে দেশকে তুলে দিতে হবে। এক পর্যায়ে বিমানবন্দরে সাংবাদিকদের অনুরোধে গান শোনান বাংলা গানের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। দীর্ঘ ৪.৫ দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোসলে থেকে শুরু করে বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী বেবি নাজনীন চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আমাদের সবাইকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।